খিচুড়ি আমাদের বাসায় সবারই মোটামুটি পছন্দ, তাই আজকে অনেকদিন পরে খিচুড়ি ভাবলাম রান্না করি। সেই জন্য বোনা খিচুড়ির জন্য সব মশলাপাতি নিয়ে কষাইয়ে সেই রকম কষানো দিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে তারপরে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব প্রকারের গুঁড়া মশলা দিয়ে তারপরে কষাইতে কষাইতে লাল বানাই ফেলাইছি। দেখেন না, সেই কালার কিন্তু সেই হয়েছে। কালারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে কালারটা হতে হবে সেই রকম, দেখতে সুন্দর হলে খাইতেও ভালো লাগে। এরপরে দিলাম কুচি কুচি করে কাটা আলু কেটে রেখেছিলাম, সেটা আলুটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করতেছি। দেখে আলুটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাল এবং ডালের মিশ্রণ, ওটা দিয়ে দিয়েছি। সবগুলো চাল ডাল দিয়ে তারপরে একত্রে সব কষাইয়ে নিলাম। সবগুলো ডাল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2-3 প্রকারের ডালও দিতে পারেন, আমি এখানে মসুরের ডাল দিয়ে করতেছিলাম। তারপরে সবগুলো দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে, যেহেতু আমি ভুনা খিচুড়ি করবো, বেশি শক্তও না আবার নরমও না, সেজন্য পানিটা মেপে দিয়েছিলাম। এটা যার যার আন্দাজ মতো দিতে হবে। যদি আমি ঝরঝরে খিচুড়ি রান্না করি সেক্ষেত্রে 1 মাপ, আর যদি আমি ভুনা মানে হালকা একটু ভিজা ভিজা থাকবে সেক্ষেত্রে 1 মাপ। সেখান থেকে চালের ডবল পানি নিয়ে আমি আরেকটু বেশি পানি দিয়েছি, কারণ আমার খিচুড়িটা ঝরঝরে হবে না, একটু মানে ভিজা ভিজা হবে, ভুনা ভুনা। তারপর পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে দিলাম। দেখুন ঢাকা না খুলে দেখুন আমাদের ঢাকা দিয়ে রেখেছিলাম কিছু সময়। তারপর ঢাকনা খোলার পরে দেখুন আমার খিচুড়ির অবস্থা। মোটামুটি আমার খিচুড়ি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।